গল্প জাদুর কলম। রাফি ছিল একটা দুষ্টু ছেলে, কিন্তু তার মনে ছিল দারুণ কল্পনা শক্তি। একদিন সে পুরনো বইয়ের ভেতর থেকে একটা ঝকঝকে সোনালী রঙের কলম পেল। সে ভাবল, এ তো সাধারণ কলম। কিন্তু যখন সে কাগজে একটা আপেল আঁকল, হঠাৎ করে সেটা সত্যি আপেলে পরিণত হলো। রাফি অবাক হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে চকোলেট, খেলনা গাড়ি আর বড় বড় আইসক্রিম আঁকা শুরু করলো, আর সবই সত্যি হয়ে গেল। কিন্তু একদিন সে মজা করতে গিয়ে স্কুলের ক্লাসরুমে একটা বিশাল ডাইনোসরের ছবি আঁকল। সঙ্গে সঙ্গে ডাইনোসরটা জীবন্ত হয়ে উঠে পুরো স্কুলে দৌড়াতে লাগলো। শিক্ষক আর বন্ধুরা চিৎকার করে পালিয়ে গেল। রাফি বুঝতে পারল, এই জাদুর কলম শুধু মজার জন্য নয়, দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। সে তাড়াতাড়ি ডাইনোসরের পাশে একটা দরজা এঁকে দিল, আর ডাইনোসর সেটার ভেতর দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। সেদিন থেকে রাফি ঠিক করলো, কলমটা সে ভালো কাজের জন্যই ব্যবহার করবে। মায়ের জন্য উপহার আঁকা, গরিব বন্ধুদের জন্য খাবার আঁকা, আর সুন্দর একটা পৃথিবী বানানো। বন্ধুরা, এই রকম মজার মজার গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।